দিনটা 28শে ডিসেম্বর 2025। আমরা সবাই মিলে চিড়িয়াখানা গেছি। মৌপি ওর লাইফের ফার্স্ট টাইম গেছে চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় আমরা জাস্ট ঢুকেছি। মোটামুটি ভিড় আছে, প্রচণ্ড ভিড় নেই। ঢুকে খানিকক্ষণ ওয়েট করে সবাই একসাথে জড়ো হয়েছি। তারপর আমরা যাব কুমির দেখতে ফার্স্ট। মৌপিকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ও এখন হাঁটতে একটু একটু শিখেছে। গিয়ে আমরা কুমিরের এরিয়াটায় পৌঁছেছি। ও ছোট বইতে দেখে যে কুমির ক্রোকোডাইল বলে, এখনও দেখতে পাচ্ছে অ্যাকচুয়াল কুমির। তো ওর কাছে একটা আলাদাই অনুভূতি এটা। কুমিরের দেখা হয়ে গেলে তারপর আমরা আরও ছোট ছোট কয়েকটা জীবজন্তু পাখি দেখে এখানে এসছি একটা ফাঁকা জায়গায় আমাদের ব্রেকফাস্ট সেরে নিতে। ব্রেকফাস্টে লুচি, আলুর দম, মিষ্টি, ডিম সেদ্ধ এটসেট্রা আছে। ব্রেকফাস্ট সেরে আমরা আবার উঠে বেরিয়েছি আরও অন্যান্য জীবজন্তু দেখব বলে। ফার্স্টেই আমাদের চোখে পড়লো জেব্রা। মৌপিকে জেব্রা দেখানো হলো। মৌপি এটা দেখার পর ফার্স্ট বাড়িতে এসে বলেছিল জেব্রা। অনেক ভিড়ের মধ্যে দিয়ে আমরা টাইগার দেখার জন্য গেলাম। বাঘের জায়গায় প্রচুর ভিড় মানুষের, তারই মধ্যে বাঘ আমাদের দেখা দিল। বাঘ দেখা হয়ে যাওয়ার পর আমরা হেঁটে হেঁটে আবার এগোতে লাগলাম ভিড়ের মাঝে। ততক্ষণে মৌপি ঘুমিয়ে পড়েছে, কাজেই মৌপিকে একটু নিয়ে আমরা বিশ্রামে বসলাম সবাই মিলে। এবং মৌপি উঠে যাওয়ার পর আমরা দেখতে গেলাম জিরাফ। জিরাফ দেখা হয়ে গেলে মৌপিকে নিয়ে আমরা হাতি দেখতে এগোলাম। হ্যাঁ জানি। 1 2 3 4 হাতি অন দ্য ডান্স ফ্লোর। মামা হাতি কোথায়? কই হাতি কই? কি মাম্মা? অন্যান্য নানা রকম পাখিও আমরা দেখেছি তার মাঝে। এই সব দেখতে দেখতে বিকেল হয়ে গেছে। আমরা এরই মাঝে খেয়ে নিয়েছিলাম অল্প। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এত ঘুরে ঘাড়ে তারপর যখন বিকেল হয়েছে আমরা সানসেট দেখতে গেলাম ভিক্টোরিয়া। টিকিট কেটে ঢুকলাম। কি হলো মাম্মা? সামনেই একটা জায়গা দখল করে নিয়ে আমরা সকলে বসলাম, বসে চা খাওয়া হলো। মৌপি ফার্স্ট টাইম ক্রিম বিস্কিট খেলো। দেখে তো মনে হচ্ছে খেতে বেশ ভালোই লাগছে ওর। চাটা খেতেই থাকো। বেশ খানিকক্ষণ বসে চা টা খেয়ে
তারপর আমরা সকলেই পালা করে একে একে ব্যাডমিন্টন খেললাম খানিকটা। 4খানা র্যাকেট নিয়ে যাওয়া হয়েছিল। মৌপিও ব্যাডমিন্টন খেলার চেষ্টা করছিল, অবশ্যই পারছিল না, কিন্তু ওর উৎসাহ তাতে একটুও কমেনি। ওটা নিয়ে এদিকে আয়। এই ওদের এই দেখে ওদের চলে আয় জোরে জোরে খেলবো, হ্যাঁ পেছনে যা। খুব আনন্দ করতে করতে আস্তে আস্তে সন্ধে নামতে লাগলো এবং আমরাও এবার বাড়ি ফেরার উদ্যোগ নিলাম। দিনটা বেশ ভালোই কাটলো।